হ্যাঁ নিচ্ছি আমরা। যেটা চ্যানেল উড়ান একটা পডকাস্ট চ্যানেল করা বেস্ট পডকাস্ট। আজকে আপনি এখানে এসেছেন, আপনার আজকেটা নিয়ে নিয়ে আপনি যদি আপনার বাড়িতে দিতে পডকাস্ট চ্যানেলের। আচ্ছা, আমি একটু ইন্টারভিউটা দিয়ে দিই না, তারপরে ঠিক আছে। এই মুহূর্তে আমরা আছি নন্দনের 3 নম্বর প্রেক্ষাগৃহে। এখানে পালিত করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সিনেমা থেকে নিবেদনে এটা হচ্ছে। এখানে সিনেমা এখন চলছে এই মুহূর্তে, মুক্তি, রেশমি মিত্র পরিচালিত, এবং কিছু আলোচনা সভা ইতিমধ্যে হয়ে গেছে। তো আমরা যাকে আমি পাশে পেয়েছি তার সাথে কিছু আলাপ করব। তার পরিচয় কিভাবে দেব? বাংলা চলচ্চিত্রের প্রথিতযশা অভিনেত্রী, এবং যার পরিচয় প্রথমেই আমরা একটা বিশেষ সিনেমাকে কেন্দ্র করেই পাই। যদিও উনি প্রচুর সিরিয়াল করেছেন, প্রচুর সিনেমা করেছেন। আমার পাশে মুহূর্তে আছেন দেবিকা মুখার্জি, টলিউডের যশস্বী অভিনেত্রী দেবিকা মুখার্জি। অনেকদিন পর আপনি আছে একমাত্র সেই ছোট বই, যদিও কালাম আছে একটা সিরিয়ালে আপনি করেছেন, অসাধারণ অভিনয় করেছেন। কেমন আছে? ঠিকঠাক চলছে বসন্ত। আমরা সময়টা 3টে রোম্যান্টিক আর 3টে খুব বিশেষ দিন পাই। একটা শুধু আন্তর্জাতিক ভাষা দিবস বসন্ত উৎসব পাই, আর আমরা পাই আন্তর্জাতিক সিনেমা থেকে আজকে এইটা উদযাপন বললেন রেশটা চলছে। 8 মার্চ চলে গেছে, কিন্তু আজকে চলছে। তো নারী দিবস নিয়ে আপনার স্পেসিফিক পালিত করা হয়। নারী ছাড়া পৃথিবী চলবে না। কাজে নারী যে একটা দিনের উপরে আমরা কেন স্টিক করে থাকবো? নারী দিবস আমরা এই মার্চটা থেকে সবসময় গণনা করে এসেছি। নারীদের শক্তি, নারীদের ভালোবাসা, নারীদের সততা, সব কিছু মিলিয়ে একটা নারীর পরিপূর্ণতা, পরিপূর্ণ নারী যেটা বলি, নারীর শক্তি, সততা, ভালোবাসা, এই সব কিছু মিলিয়ে হচ্ছে একটা পরিপূর্ণ নারী। আর এটা কিন্তু পৃথিবীর সমস্ত নারীদের মধ্যে আছে। কাজে নারীর দিবস বলতে যেটা বলা হয়, সেটা তো মানে আমার কাছে এটাকে ম্যাটার করে। আমার কাছে এটা ম্যাটার করে যে নারীরা কতটা এগোচ্ছে, নারীরা এখন কোথায় আছে, নারীদের এখন চিন্তাধারাটা কেমন হয়েছে। তো সেই সব জায়গা থেকে আমি একটা কথাই বলবো যে আমার মাকে আমি একজন সম্পূর্ণ নারী হিসেবে ভাবি। আমি সারদা মাকে একটা সম্পূর্ণ নারী হিসেবে ভাবি। এবং যে সমস্ত নারীরা এখন ফাইট করছে, লড়াই করছে সর্বদিক থেকে, শুধু নির্যাতন বা রেপ এই কথাগুলো বলবো না, সর্বদিকে যে নারীদের কাছে নারীর যে ধর্ষণ, এখানে তো যে নারীর সম্মান হানি করা হচ্ছে জোর করে, এবং সেই জন্য কি কখনো মনে হয় না আজকে নারী প্রতিবাদ না করে এই জায়গাটা আমরা আইন দরবারে বা বিচার দরবারে করতে পারতাম না? আগে তো অনেক নারী নির্যাতন হয়েছে, তারা সহ্যও করেছে, কিন্তু ছোট বউ সহ্য করেনি। কিন্তু সবাই নারী নির্যাতন পায়নি, বা হয়তো নির্যাতনটা কি না, এটা বলবো যে সেই যুদ্ধ করেছে, লড়াই করেছে, তো সংসারটাকে সুন্দর করে রাখার জন্য লড়াই করেছে। ওটাও এক ধরনের লড়াই, ওটাও লড়াই। আবার আমি যে আজকে আপনি যেটা বলছেন নারী নির্যাতন, সেটা তো মানে তাকে মানে মাটিতে মিশিয়ে দিচ্ছে, শেষ করে দেওয়া। নারী নির্যাতন শুধু শারীরিক না, বারবার ভাষা, শুধু ভাষা, এই যে আপনি বলছেন ছোট হয়েছে করে দেবে। আমি দিদির সঙ্গে আমার এটা চলছে, আবার এরকম অনেক মহিলা আছে যাদের
করছে জায়গা করে নিচ্ছে চলচ্চিত্রে তো করেইছে পরিচালিকাটা করেছে সঙ্গীত শিল্পী আছে সর্বদিক থেকে আছে। আপনার কীরকম মনে হচ্ছে যে আগের দিনে সেই 40-এর দশকে আমাদের ঠাকুমা বলছিল আমার মাকেও আমি বলতে পারি যাতে করে যাতে ত্যাগ ছিল, স্যাক্রিফাইস ছিল, সেগুলো অবশ্যই দরকার। এমনভাবে দরকার নয় যে আমি যুদ্ধ করতে পারবো না, লড়াই করতে পারবো, লড়াই নিজের বক্তব্য মানে আমি ভোকাল হতে পারবো না, যেটা বলো সেটা ভোকাল হতে হবে। আপনি এটা বান্নায় প্রতিবার দেখলেন দিন নারী দিবসের দিনে চলছে কি বার্তা দেবেন? নারীরা তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, শুধু এই এগিয়ে যাওয়ার মধ্যে এমন শক্তি, ভীষণ বুদ্ধি, যে শক্তি নিয়ে তারা এমন জায়গায় চলে যাবে সব মানুষের খারাপ সমাজে মুখ বন্ধ সমাজ ধরে দাও তো। যে সমাজ একটু সাথে আমি এই করে নেবো শুধু তার হ্যাঁ অবশ্যই সুন্দর করে তুলে দেবো। স্তব্ধ হয়ে যাবে, একটু ধরো। অন্যায়ের বিরুদ্ধে থাকবে। আমার প্রিয় দিদি ভাই ভালো অনেক না না অবশ্যই জায়গায় যাচ্ছে ভালো ভালো আচ্ছা